হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কী অবস্থা সবার? তো দেখে ফেললাম আসন্ন কোরবানির ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা এস রাজামৌলি স্যার খ্যাত ডিরেক্টর স্যার এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমার ট্রেলার। তো এই সিনেমায় অভিনয় করছে স্বঘোষিত সুপারস্টার জিয়াউল হক রোশন, আরও আছে স্বঘোষিত লেডি কুইন বুবলি, আরেকজন যে আছে তার কথা কি বলবো, মিশা সওদাগর। এই লোকটার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কারণ বেশি বললে ওই লেবু বেশি চাপলে তিতা হওয়ার মতো অবস্থা আর কি। এই লোকটার অবস্থা হয়েছে সেরকম। তার যে কোনো বাংলা সিনেমা যেই ছবি হোক, যেই মানের হোক, সেটা হিরো আলমের সিনেমা হোক, সেটা মেগাস্টার শাকিব খানের সিনেমা, এই লোকটার সব সিনেমায় থাকতেই হবে। মানে তার কাছে যে কেউ, মানে কারণ বাজারে আলু পটলওয়ালাও যদি অফার নিয়ে যায় যে ভাই আমার তো একটা ভিডিও করতে হবে, আলু পটলের অ্যাড দিতে হবে, আপনি কি করবেন? আমার মনে হয় মিশা সওদাগর না করবে না, বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কত টাকা দিবেন বলেন, এই আর কি অবস্থা। তার এই এমন কোনো নিম্নমানের নায়কের সিনেমা নাই যে মিশা সওদাগরের আমি না দেখছি। বাংলাদেশে নতুন নতুন যত আছে ব্যবসায়ী, এই যে মানে কি বলবো এর ব্যাপারে। তো যাই হোক, মূল কথায় আসি, রিভেঞ্জ। তো রিভেঞ্জের ট্রেলার দেখলাম। আমার যেই সহজ কথায় আমার যেই রিভিউ যদি বলেন আর যাই বলেন, এটা 2024 সাল, এটা 2012-13 সাল না। এই রিভেঞ্জ মুভির ট্রেলার দেখে আমার মনে হয়েছে আমি এখন 2012-13 সালে স্টাক হয়ে আছি। হ্যাঁ, আমি অবশ্যই জানি যে সিনেমাটা 3-4 বছর আগে শ্যুট করা হয়েছে, যখন এই এমডি ইকবালের সাথে শাকিব খানের একটা ভালো রিলেশন ছিল। তখন মেবি সে শাকিব খানরে অফার করছিল কিনা জানি না। তো তখন একটা ইন্টারভিউ আমি দেখছিলাম যে সে এই সিনেমার মহরতে বলছিল যে শাকিব খান আমার পেছনে আছে, শাকিব খানের আশীর্বাদ আমার উপরে আছে, শাকিব খান ছাড়া আমি আজকে এইখানে আসতে পারতাম না। তো তখনকার সময় শ্যুট করা, এখন তো তার সাথে শাকিব খানের রিলেশন ভালো নাই, সেটা তার ইন্টারভিউ দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমার এই সিনেমার ট্রেলার দেখে ভাই সিরিয়াসলি অনেস্টলি আমার মনে হইতেছে আমি 2012-13 সালে আছি। কোনোভাবেই মনে হয় নাই আমি এটা 2023-24 সালের একটা সিনেমার ট্রেলার, ঠিক আছে। আর সিনেমার শ্যুট আমি ভাবছিলাম হয়তো যে সাইফুল শাহিন ক্যামেরায় আছে, হয়তো ভালো কিছু হবে, প্রিয়তমার সেম ক্যামেরাম্যান, কিন্তু না, সেই আশায় ঘুরে বালি। আমার সেই ইচ্ছা বা চাওয়া কোনোটাই পূরণ হইল না। আমি ভাবছিলাম যে এর থেকে বেটার কিছু, বা একটা, যেহেতু স্যার ইকবাল স্যার বলতেছিল যে ঈদের সেরা সিনেমা হবে রিভেঞ্জ, সেই রকম একটা দিনের অপেক্ষাই করতেছিল যে তুফানের মতো সিনেমা আসবে আর তার সাথে বিট করে হারিয়ে ঈদের 1 নম্বর সিনেমা হবে তার রিভেঞ্জ। সেই জন্য সে মনে করছে যে এবারে ঈদটা, এবারে কোরবানি ঈদটা তার জন্য পারফেক্ট ঈদ। তার জন্য এই 2-3 বছর হোল্ড করে রাখা এই রিভেঞ্জ সিনেমা সে এইবার ঈদে রিলিজ করলেই হিট, সুপার হিট হবে, বাকি সব সিনেমাকে মার্কেট আউট করে তারটাই হবে 1 নাম্বার। কি বলবো আমি বলার ভাষা পাচ্ছি না। তো যাই হোক, আপনাদের কার কি মতামত এই নিয়ে? তো বাকি রিভিউ ঈদের পরে আমি যদি তুফান দেখার পরে সময় পাই আমি অবশ্যই দেখব, দেখে সিনেমার রিভিউ করার চেষ্টা করব। শুধুমাত্র সিনেমার রিভিউ করার জন্যই আমি দেখব, অন্য কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে। কেমন পুরো সিনেমাটা কেমন হবে আমি আপনাদেরকে জানাবো, বাকি সেটা রিভিউর জন্য অপেক্ষা করেন। তো এই ছিল ভিডিও। আমার পেজটা সিনে সুমন, পেজটা ফলো করেন। আমার একটা ফেসবুক ইউটিউব চ্যানেল আছে সেম নামে সিনে সুমন, চাইলে সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলা সিনেমার লেটেস্ট সব আপডেট, এক্সক্লুসিভ নতুন নতুন আপডেটের জন্য সিনে সুমনের সাথেই থাকেন। ধন্যবাদ, বাই।